গল্পের শুরুতেই আমরা এমআইটি নামের একটা ইউনিভার্সিটিতে পড়া তিনজন স্টুডেন্টকে দেখতে পাই, যাদের নাম ছিল জোনাস, নিক এবং হ্যালি। নিক এবং হ্যালি দুজনের রিলেশনশিপে ইনভলভড এবং একে অপরকে অনেক ভালোবাসে। তো নিক একদিন জানতে পারে তার গার্লফ্রেন্ড অর্থাৎ হ্যালি খুব দ্রুতই উচ্চশিক্ষার জন্য ক্যালিফোর্নিয়ায় চলে যাবে। এতে বেচারা নিক মনে মনে অনেক কষ্ট পায় আর ভাবে এই দূরত্বের জন্য হয়তো তাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া নিকের মাসেল ডিস্ট্রফি নামের এক ধরনের রোগ রয়েছে, যার কারণে তার হাতের শক্তি ক্রমশই কমে আসছিল এবং সবসময় তার হাতে একটা সাপোর্টের প্রয়োজন হয়। তার মাসেল এতটাই দুর্বল হয়ে পড়েছে যে ডাক্তার তাকে সবসময় একটা হুইল চেয়ার ব্যবহার করার পরামর্শ দিয়েছে। তো যাই হোক, হ্যালিকে ক্যালিফোর্নিয়া রেখে আসার জন্য তারা তিন বন্ধু মিলে লং ড্রাইভে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার পথে নিকের খুবই মন খারাপ ছিল, কারণ সে ভাবে হয়তো তার শারীরিক অসুবিধার কারণে হ্যালি তাকে ছেড়ে দূরে চলে যেতে চাইছে। আসলে কয়েকদিন আগে উনি একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করতে পারছিল, তবে হঠাৎ করেই তার শরীরের পেশিগুলো অনেক দুর্বল হয়ে পড়ে আর যার কারণে সে এখন ধীরে ধীরে প্যারালাইজড হয়ে যাচ্ছে। যাই হোক, নিক কেমন কষ্ট পেতে দেখে হ্যালি তার কাছে আসে আর তাকে বলে, দেখো আমি মাত্র 1 বছরের জন্য বাইরে পড়াশোনা করতে যাচ্ছি এবং আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তো যেতে যেতে পথেই রাত হয়ে যায় আর তারা তিনজনে বিশ্রাম নেওয়ার জন্য একটা হোটেলে অবস্থান করে। তবে তখন হঠাৎ তারা দেখে নোম্যাড নামের একজন হ্যাকার তাদের মোবাইল এবং ল্যাপটপ হ্যাক করে ফেলেছে আর তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আসলে কয়েকদিন আগেই এই নোম্যাড নামের হ্যাকার তাদের ভার্সিটির সার্ভার হ্যাক করে সেই সম্পূর্ণ দোষ এই তিন বন্ধুর উপর চাপিয়ে দিয়েছিল। তবে কোনো মতে সে যাত্রায় তারা বেঁচে গিয়েছিল, কিন্তু আজকে নোম্যাড তাদের সাথে যোগাযোগ করে বলে, তোমরা সবাই লুজার আর কোনোদিনই তোমরা আমাকে ধরতে পারবে না। এতে জোনাস এবং নিক প্রচন্ড রেগে যায় এবং তারা দুজন নোম্যাডের লোকেশন হ্যাক করার চেষ্টা করে। আর কিছুক্ষণ পরেই তারা লোকেশন ট্র্যাক করে জানতে পারে নোম্যাড নামের সেই হ্যাকার এখান থেকে মাত্র 20 থেকে 25 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটা দেখে তারা খুশি হয়ে যায়, কারণ যে রাস্তা দিয়ে কালকে তারা যাবে সেই রাস্তার পাশেই নোম্যাডের লোকেশন দেখা যাচ্ছিল। তাই পরের দিন আবারও তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং মাঝপথে নোম্যাডের সেই লোকেশনে এসে দাঁড়িয়ে পড়ে আর ভাবে এবার ওই হ্যাকারকে তারা এক হাত দেখেই নিবে। তবে ওই জায়গাটা ছিল একেবারেই নিরিবিলি এবং জনবসতিহীন আর সেই হ্যাকারদের লোকেশনে তারা ছোট্ট একটা ঘর দেখতে পায়। নিক এবং জোনাস তখন সাহস করে ওই ঘরের মধ্যে প্রবেশ করে আর অন্যদিকে তাদের মেয়ে বন্ধু অর্থাৎ হ্যালি সেই গাড়ির মধ্যেই বসে থাকে। এরপর তারা দুজনে ঘরের মধ্যে এদিক সেদিক সবকিছু খুঁজে দেখে, কিন্তু সেখানে তারা তেমন কিছুই খুঁজে পায় না আর দেখে সম্পূর্ণ বাড়িটাই ভাঙাচোরা আর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু তখনই হঠাৎ তারা বাইরে হ্যালির চিৎকার শুনতে পায়। তারা দৌড়ে বাইরে চলে আসে এবং গাড়ির মধ্যে হ্যালিকে আর কোথাও খুঁজে পায় না। শুধু তাই নয়, তারা দেখে অন্ধকারের মধ্যে কেউ একজন হ্যালিকে উপরের দিকে তুলে নিচ্ছে। তারা হ্যালিকে খোঁজার চেষ্টা করতেই হঠাৎ সাদা একটা আলোক রশ্মি এসে তাদের উপরে পড়ে আর সাথে সাথেই তারা দুজনে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপরেই যখন নিকের হুঁশ আসে তখন সে নিজেকে একটা রিসার্চ ল্যাবের ভেতর হুইল চেয়ারে বসা অবস্থায় খুঁজে পায়। সে লক্ষ্য করে তার আশেপাশে সবকিছুই অনেক মডার্ন এবং অ্যাডভান্সড টেকনোলজি দিয়ে বানানো। সে কিছুই বুঝতে পারছিল না যে সে এখানে কতদিন ধরে আছে, তার বন্ধুরাই বা কোথায় গেছে আর সে ল্যাবরেটরিতে এলোই বা কিভাবে। নিক আরও দেখে এখানকার সবাই সবসময় এক ধরনের বিশেষ প্রোটেক্টিভ স্যুট পরে থাকে। তো যাই হোক, এরপরে একজন লোক এসে তাকে ডক্টর ডিমন নামে একজন মানুষের কাছে নিয়ে যায়। ডক্টর ডিমন তখন নিককে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু নিক তার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না আর বলে, আমার সাথে আপনার কি? তাছাড়া আমার বাকি দুইজন বন্ধু কোথায়? তখন ওই ডক্টর তাকে জানায়, তোমাদেরকে নোম্যাড নামের যে হ্যাকার সিগন্যাল পাঠিয়েছিল সেটা কোনো সাধারণ সিগন্যাল নয়, বরং সেটা একটা এলিয়েনদের পাঠানো সংকেত ছিল আর তারা ওই এলিয়েনকে খোঁজার জন্য সেই ঘরের ভিতরে যাওয়ায় এলিয়েন দ্বারা ইনফেক্টেড হয়ে গিয়েছে আর এই কারণেই এখন তাদেরকে ল্যাবরেটরিতে রেখে বিভিন্নভাবে তাদের উপর রিসার্চ চালানো হচ্ছে। কিন্তু নিকের কাছে এসব কথা একদমই বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছিল না। সে বলে, আমি শুধুমাত্র আমার বন্ধুদের সাথে দেখা করতে চাই। তবে ডক্টর তার কোনো কথা শোনে না আর তাকে একটা ভিডিও ফুটেজ দেখায়, যেটা তারা ওই ঘরের ভেতর যাওয়ার সময় ক্যাপচার করেছিল। সেখানে দেখা যাচ্ছিল অন্ধকারে একটা গাছের পেছনে একটা এলিয়েন লুকিয়ে রয়েছে আর এটা দেখে নিক আরো অনেক বেশি ঘাবড়ে যায়। তো যাই হোক, এরপর সেই ডক্টর সেখান থেকে চলে যায় এবং এরপরে নিক তার হাতে একটা ট্যাটু দেখতে পায়, যেখানে লেখা ছিল 2, 3, 5 and 4, 1। তবে সে ওই ট্যাটুর বিষয়ে কিছুই বুঝে উঠতে পারে না। তারপর একজন লোক এসে নিককে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তবে যাওয়ার সময় হঠাৎ নিক লক্ষ্য করে তার গার্লফ্রেন্ড অর্থাৎ হ্যালিকে এখানে একটা রুমে আটকে রাখা হয়েছে। তবে হ্যালি একেবারেই কথা বলার মতো অবস্থায় ছিল না। সে হ্যালির সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু তাকে জোর জবরদস্তি করে ওই ল্যাবের একটা কেবিনে এনে রেখে দেওয়া হয়, যেখানে দুইজন মানুষ তাকে সবসময়ই পাহারা দিত। যাই হোক, এভাবে পরবর্তী বেশ কয়েকদিন নিককে ওই ডক্টর ডিমন প্রতিদিন কিছু আজব প্রশ্ন করত, যেমন তোমার হাতে কয়টা আঙ্গুল আছে কিংবা তোমার কয়টা চোখ রয়েছে। নিক বুঝতে পারে না তাকে কেন এমন অদ্ভুত প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করা শেষ হলে তাকে আবার ওই কেবিনে রেখে দেওয়া হতো। এভাবেই একদিন ওই কেবিনে থাকাকালীন সময়ে হঠাৎ নিক রুমের ভেন্টিলেটরের মধ্য দিয়ে তার বন্ধু জোনাসের শব্দ শুনতে পায়। এরপর তারা একে অপরের সাথে কথা বলে। জোনাস নিককে বলে, আমাদের সাথে আসলে কি হচ্ছে তা আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় এখানকার সবাই আমাদের উপর কোনো খারাপ এক্সপেরিমেন্ট চালাচ্ছে। তখন জোনাস বলে, গত কয়েকদিন ধরে সে তার শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছে। তার কাছে মনে হয় তার শরীরের ভেতর থেকে কেউ হয়তো কিছু বের করে নিয়েছে। তখন
তখন নিক জানায় যে সে নিজেও তার কোমরের নিচ থেকে বাকি অংশটা অনুভব করতে পারছে না এবং তার শরীরের ভেতরেও খুব অদ্ভুত অনুভব হয়। তো যাই হোক, প্রতিদিন ডাক্তাররা নিকের উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং জিজ্ঞাসাবাদ করতে থাকে। আজকের জিজ্ঞাসাবাদে নিক জানায় সে এখন আগের থেকে অনেক ভালো অনুভব করছে। এই কথা শুনে ডক্টর ডেমন একটা পৈশাচিক হাসি দেয়। মনে হচ্ছিল সে যেন কোনো একটা এক্সপেরিমেন্টে সফল হয়ে গিয়েছে। তবে নিক ওই দিন দরজা খোলার বিভিন্ন ধরনের সিকিউরিটি সিস্টেম এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন দিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এসব কিছুই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকে। আর রুমে ফিরে এসে সে ওই গোটা ল্যাবরেটরির একটা ম্যাপ বানিয়ে ফেলে যাতে এখান থেকে সে পালিয়ে যেতে পারে। এবং এই ব্যাপারটা সে তার পাশের রুমে থাকা বন্ধু জোনাসকেও জানিয়ে দেয়, কারণ সে তার বন্ধুদেরকে নিয়েই এখান থেকে পালাতে চায়। এদিকে তখন ওই ল্যাবরেটরির ভিতরে অন্য একটা রুমে একটা গরুর উপর এক্সপেরিমেন্ট চালানো হচ্ছিল, কিন্তু তখনই সেখানে উল্টাপাল্টা কিছু একটা ঘটে যায় আর সেখানকার প্রত্যেকটা সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। আর সবাইকে জানিয়ে দেওয়া হয় তাদের আন্ডারে থাকা কোনো একটা সাবজেক্ট সেখান থেকে পালিয়ে গিয়েছে। এতে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে এবং তখন নিক লক্ষ্য করে কিছু একটা সেখানকার দেয়াল চিরে বেরিয়ে গিয়েছে। মনে হচ্ছিল কোনো দানব এখানকার সবকিছু লন্ডভন্ড করে রেখে চলে গিয়েছে। তো যাই হোক, এরপর ওই ডক্টর আবারও নিককে প্রশ্ন করতে শুরু করে আর এবার সে নিককে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার পা অনুভব করতে পারছো? তবে নিক তার কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং বলে, আমি আমার বন্ধুদের সাথে দেখা না করা পর্যন্ত তোমাদের কোনো প্রশ্নেরই উত্তর দিব না। আর তখন ডক্টর তাকে জানায় ওই দিন ওই পরিত্যক্ত বাড়ি থেকে তারা কেবলমাত্র নিক এবং হেলিকে উদ্ধার করতে পেরেছিল, কিন্তু তাদের বন্ধু জোনাসের কোনো খোঁজ তারা পায়নি। এই কথা শুনে নিক অবাক হয়ে হাসতে থাকে, কারণ সে তো প্রতিদিনই ভেন্টিলেটর দিয়ে জোনাসের সাথে কথা বলতো। তবে ওই ডক্টর সেখানে জোনাসের উপস্থিত থাকার বিষয়টা পুরোপুরি অস্বীকার জানায়। যাই হোক, নিক অনেক রিকোয়েস্ট করার পর ডক্টর তাকে হেলির কাছে নিয়ে আসে আর বলে, হেলি এখন সম্পূর্ণ কোমায় রয়েছে, তাই সে তোমার সাথে কথা বলতে পারবে না। তো সেদিনের মতো পরীক্ষা নিরীক্ষা শেষ করে রাত্রিবেলায় নিক বিভিন্ন রকম ক্যালকুলেশন করে এই দরজা খোলার একটা কোড বের করে ফেলে। তবে ওই দিন রাতের বেলায় সে জোনাসের কোনো শব্দই শুনতে পাচ্ছিল না, তাই সে তখন তার কেবিন থেকে বেরিয়ে হেলি রুমের দরজার কাছে চলে যায় এবং কোড ব্যবহার করে হেলি রুমে ঢুকে পড়ে। এরপর সে হেলির স্ট্রেচারটা তার হুইল চেয়ারের সাথে বেঁধে ফেলে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং আস্তে আস্তে সে অনেকগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে এই বিল্ডিং এর একেবারে শেষ দরজা অব্দি পৌঁছে যায়। কিন্তু ওই দরজার লকটা সে কোনো মতেই হাতের নাগালে পাচ্ছিল না। আর তখনই কয়েকজন বিজ্ঞানী এসে তাকে পেছন দিক দিয়ে ধরে ফেলে আর নিককে অজ্ঞান করে দেয়। এরপর নিক চোখ খুলে দেখতে পায় তার পাশে হ্যালি শুয়ে আছে আর সৌভাগ্যবশত হ্যালিও এখন তার জ্ঞান ফিরে পেয়েছে। তবে সে হ্যালির হাত ধরতে গেলেই সেখানে কয়েকজন মানুষ চলে আসে আর তাকে অন্য রুমে নিয়ে যেতে চায়, কিন্তু নিক তাদেরকে বাধা দেয় এবং এক পর্যায়ে সে নিচে পড়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে সেখানে থাকা মানুষেরা তাকে পুনরায় স্ট্রেচারে না তুলে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর নিক তখন দেখতে পায় এখানকার বিজ্ঞানীরা তার পা কেটে সেখানে এলিয়েন টেকনোলজি দ্বারা বানানো রোবোটিক্স পা লাগিয়ে দিয়েছে। এমন দৃশ্য দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। প্রচন্ড কষ্ট হওয়া সত্ত্বেও সে এবার নিজের পায়ে দাঁড়ানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু নিক বুঝতে পারে তার উপর বাইরে থেকে বিজ্ঞানীরা নজর রাখছে, তাই সে এবার কোনো মতে নিজের পায়ে দাঁড়িয়ে পড়ে এবং এবার সে আবার হ্যালিকে সাথে করে নিয়েই এই বিল্ডিং থেকে পালানোর চেষ্টা করে। সে তার শক্তি আর বুদ্ধিমত্তা দিয়ে সেখানকার সবাইকে পরাস্ত করে হেলিকে নিয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু বিজ্ঞানীরা এত কিছু দেখার পরেও অদ্ভুতভাবে চুপচাপ দাঁড়িয়েছিল, অর্থাৎ তাকে বেশি কিছু বলছিল না। আর কেন তারা চুপচাপ ছিল সেটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। তো যাই হোক, একেবারে শেষ মুহূর্তে ডক্টর ডেমন নিকের সামনে চলে আসে এবং বলে, ভুল করেও এখান থেকে বাইরে যেও না, কারণ বাইরের দুনিয়ায় ভয়ঙ্কর এলিয়েনরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই বাইরের দুনিয়ায় গেলে তোমাকে আমরা আর বাঁচাতে পারবো না। কিন্তু নিক তার কোনো কথা না শুনে লিফটের মাধ্যমে নিচে নেমে গিয়েছে। তো যাই হোক, নিচে এসে তারা একটা অন্ধকারাচ্ছন্ন টানেলের কাছে পৌঁছে যায়। তারা কোনো মতে ওই টানেল থেকে বাইরে বেরিয়ে আসে আর তখনই অদ্ভুতভাবে হ্যালিরও জ্ঞান ফিরে আসে। এরপর তারা দুজনে নিজেদেরকে একটা মরুভূমির মধ্যে আবিষ্কার করে। সেই মরুভূমি ভেদ করে তারা বুকে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং সৌভাগ্যবশত একজন বৃদ্ধ মহিলার গাড়িতে তারা লিফট পেয়ে যায়। তবে এই মহিলাটা ছিল অনেক অদ্ভুত, কারণ সে নিজেই জানতো না যে সে কোথায় যাচ্ছে, আজকে কত তারিখ, এখন কয়টা বাজে, এসবের কিছুই সে জানতো না। কিন্তু তবুও অনেক কষ্টে তারা একটা গ্যাস স্টেশনের কাছে পৌঁছে যায় এবং নিক হেলিকে একটা ট্রাকের কাছে বসিয়ে সে চলে যায় একটা ফোন কল করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত সে দেখে ওই ফোনটাও নষ্ট হয়ে পড়ে আছে। আর তখনই একজন ট্রাক ড্রাইভার হেলিকে ট্রাকে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এটা দেখে নিক তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য ট্রাকের পেছনে দ্রুত দৌড়াতে থাকে। তবে দৌড়ে ট্রাকের কাছাকাছি পৌঁছে গেলেও সে ড্রাইভার তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং হেলিকে নিয়ে পালিয়ে যেতে থাকে। এটা দেখে নিক অনেক রেগে যায় এবং উঠে আবারও দৌড়াতে শুরু করে। তবে তার পায়ে থাকা এলিয়েন টেকনোলজির কারণে এবার সে দ্রুত দৌড়াতে থাকে এবং দ্রুত গতিতে চলতে থাকা ট্রাকটাকেও সে ধরে ফেলে। আর ট্রাকের ভেতরে থাকা হেলি সেখানে একটা বন্দুক খুঁজে পায় এবং ওই ড্রাইভারের মাথায় সে বন্দুক তাক করে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর তারা দুজনে ওই ট্রাকটা নিয়ে
এই এলাকা থেকে অনেক দূরে পালিয়ে যেতে থাকে। আর পালাতে পালাতে এক পর্যায়ে তারা দেখে তাদের সামনে আর কোনো রাস্তা নেই, অর্থাৎ রাস্তা এখানেই শেষ হয়ে গিয়েছে। এটা দেখে তারা গাড়িটা ঘুরিয়ে নেয় এবং দেখতে মিউজিয়ামের মতো একটা জায়গায় চলে আসে এবং সেখানে গিয়ে তারা এই পুরো জায়গাটার একটা ম্যাপ খুঁজে পায়। তবে এই ম্যাপটাও নিকের কাছে ঠিকঠাক বলে মনে হচ্ছিল না। তারা দুজনেই এতে প্রচন্ড হতাশ হয়ে যায় আর দেখতে দেখতে সেখানে রাত হয়ে যায়। আর রাতের বেলায় নিক অনুভব করতে পারে যেন কেউ একজন তাদের আশেপাশেই রয়েছে। এদিকে ল্যাবরেটরিতে থাকা ডক্টর ডেমন তার সহকর্মীদেরকে নিয়ে নিক এবং হ্যালিকে খুঁজতে বেরিয়ে পড়েছে। তো যাই হোক, এদিকে নিক তখন সেই প্রোটেক্টিভ স্যুট পরিহিত অবস্থায় একজনকে সেখানে খুঁজে পায় এবং সে আর কেউই নয় বরং তার বন্ধু জোনাস। জোনাস নিজেও কয়েকদিন আগে সেই ল্যাবরেটরি থেকে পালিয়ে এসেছিল। জোনাস বলে, প্রতিদিন আসলে তুমি আমার সাথেই কথা বলতে এবং তোমার দেয়া কোড ফলো করে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। তবে এই লোকগুলো আমার আসল হাত কেটে ফেলে এলিয়েন টেকনোলজি দ্বারা বানানো একটা রোবোটিক্স হাত লাগিয়ে দিয়েছে। নিক তখন তার পায়ের ব্যাপারটাও তাকে জানায়। তখন জোনাস বলে, এই লোকগুলো আমাদের উপর হয়তো কোনো এলিয়েন এক্সপেরিমেন্ট চালাচ্ছে, আর হতে পারে এখন আমরা পৃথিবীর অন্যতম সুরক্ষিত জায়গা এরিয়া 51-এ রয়েছে। কারণ আমাদের হাতে যে নম্বরগুলো রয়েছে অর্থাৎ 2, 3, 5 এবং 41, এগুলো যোগ করলেই হয় 51। এই এরিয়া 51 আসলে ইউএস আর্মিদের একটা টপ সিক্রেট বেজ। আর শোনা যায় সেখানে বিজ্ঞানীরা এলিয়েনদের নিয়ে অনেক গবেষণা করে এবং সিক্রেট প্ল্যান বানায়। যাই হোক, পরদিন ওই 3 বন্ধু ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য ট্রাকে করে রওনা দেয়। কিন্তু যেতে যেতে তারা এক পর্যায়ে একটা আর্মি চেকপোস্টের সামনে এসে পড়ে এবং ওই আর্মিরা রাস্তার উপরে একটা পিলার ফেলে দেয় এবং এতে তারা ট্র্যাক নিয়ে আর সামনে এগোতে পারে না। তাই জোনাস তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে আর্মিদের সঙ্গে লড়াই করতে করতে দ্রুত সেখানকার কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে আর্মিদের সিকিউরিটি সিস্টেম হ্যাক করার চেষ্টা করে যাতে নিক এবং হ্যালি ট্র্যাক নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু তার ওই রোবোটিক্সের হাত আকারে অনেক বড় হবার কারণে সে কোনোভাবেই ল্যাপটপের বোতাম টিপতে পারছিল না। এদিকে আর্মিরা জোনাসকে লক্ষ্য করে অনেক গুলি ছোড়ে এবং এক পর্যায়ে তারা কন্ট্রোল রুমটাকে বোমা মেরে উড়িয়ে দেয়। এতে জোনাস প্রচন্ড আহত হয়ে যায়। তবে নিক তাকে সেখান থেকে উঠিয়ে পালানোর চেষ্টা করে। তখন জোনাস বলে, তোমরা দুজনে এখান থেকে চলে যাও, আমি মিলিটারিদের আটকাচ্ছি। তাই আর কোনো উপায় না দেখে নিক হ্যালিকে নিয়ে ট্র্যাকে চড়ে বসে এবং জোনাস বন্ধুদেরকে বাঁচানোর জন্য তার হাত ব্যবহার করে রাস্তায় ফেলে রাখা ওই পিলারটিকে ভেঙে গুড়িয়ে দেয়। আর এরপর সে নিজের হাত মাটিতে মেরে ভয়ঙ্কর একটা শকওয়েভ তৈরি করে সম্পূর্ণ মিলিটারি চেকপোস্টটাই ধ্বংস করে ফেলে। আর এতে বড় বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই জোনাস মারা যায়। আর এদিকে নিক এবং হেলি প্রচন্ড কষ্ট হওয়া সত্ত্বেও সেই ট্রাকটা নিয়ে দ্রুত সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কিছু দূর আসার পরে ডক্টর ডেমন আবারও তার দলবল নিয়ে তাদের পথ আটকে দেয়। এটা দেখে নিক আরো রেগে যায় এবং দ্রুত গতিতে ট্রাক চালিয়ে তাদের দিকে যেতে থাকে। তবে ডেমন তখন তাদের ট্রাকের টায়ার পাংচার করে দেয়। আর এতে ওই ট্রাক নিয়ে তারা দুজনে ভয়ঙ্কর রকম একটা অ্যাক্সিডেন্ট করে আর তারা দুজন প্রচন্ড আহত হয়ে যায়। আর এদিকে ডক্টর ডেমন তখন খুব দ্রুত হেলিকে নিজেদের কবজায় করে ফেলে এবং একটা হেলিকপ্টারে তুলে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়। নিক তখনও অসহায়ের মতো রাস্তায় পড়ে থাকে। আর এরপরে ডক্টর ডেমন তার সামনে আসে। তবে তখন হঠাৎ নিক লক্ষ্য করে ডক্টর ডেমনের নামটা আসলে DEMON, যেটা উল্টো করে লিখলে হয় নোম্যাড। অর্থাৎ এটাই সেই হ্যাকার যে হ্যাকারটাকে খুঁজতে তারা সেই দিন ওই পরিত্যক্ত বাড়িটার কাছে গিয়েছিল। নিক বুঝে যায় এই ডক্টর ডেমনই হলো সেই হ্যাকার যে প্ল্যান করে তাদেরকে ভয়ঙ্কর জালে ফাঁসিয়ে তাদের উপর এলিয়েন টেকনোলজি দ্বারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে। এটা জানতে পেরে নিক তার উপরে প্রচন্ড রেগে যায়। আর ভয়ঙ্করভাবে রেগে যাওয়ার ফলে তার পা দুটো আগুনে পুড়ে জ্বলজ্বল করতে থাকে এবং এক পর্যায়ে সে প্রাণপণে ওই ডক্টরের দিকে দৌড়ে যেতে থাকে। সে শব্দের চেয়েও দ্রুত গতিতে দৌড়াতে থাকে। তবে কিছু দূর যাওয়ার পর সে হঠাৎ অদৃশ্য একটা কাচের মতো দেয়ালে ধাক্কা খায় এবং সেই দেয়াল ভেদ করে সে রীতিমতো অবাক করা একটা অদ্ভুত দুনিয়ায় পৌঁছে যায়। এবার সে পেছনের দিকে তাকালে বুঝতে পারে পেছনের দুনিয়াটা যেন সম্পূর্ণ 3D গ্রাফিক্স দিয়ে তৈরি করা ছিল, অর্থাৎ সেখানকার সবকিছুই কৃত্রিমভাবে তৈরি করা ছিল। এবং এরপরেই তার সামনে ডক্টর ডেমন চলে আসে আর নিজের সেই অদ্ভুত হেলমেটটা খুলে ফেলে। তখন নিক দেখে ওই ডক্টর কোনো মানুষ নয় বরং সেও একটা এক্সপেরিমেন্টের অবজেক্ট। তার শরীরে সবকিছুই রোবটের মতো, তবে শুধুমাত্র মুখটা মানুষের মতো রাখা হয়েছে। তখন নিক বুঝতে পারে ওই ডক্টর কোনো মানুষই ছিল না বরং সে ছিল একটা এলিয়েন। আর সে পৃথিবী থেকে মানুষদেরকে ধরে এনে নিজেদের টেকনোলজি তাদের উপর প্রয়োগ করত। নিক আরো দেখতে পায় সে আসলে পৃথিবীর কোনো জায়গায় নয় বরং একটা বিশাল এলিয়েন স্পেসশিপে রয়েছে, যেটা সম্পূর্ণ উল্টো হয়ে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ নিক এবং তার বন্ধুরা এতদিন ধরে পৃথিবীতেই ছিল না, আর এই শহরের ভেতরে থাকা সবকিছুই এলিয়েনরা 3D গ্রাফিক্সের মাধ্যমে বানিয়ে রেখেছিল। এর সাথে সাথেই আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে।